লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ কি আল্লাহ ডাকতে কি ঔষধ আছে? হ্যাঁ, যিনি আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা তিনি তো আমাদের আল্লাহ, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব। যে আল্লাহ কুল কায়নাত সৃজন করেছেন, 18,000 মখলুকাত তৈরি করেছেন শুধুমাত্র আমরা মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। তো আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে ডাকার জন্য। কাকে? আল্লাহকে ডাকার জন্য। আমাদের কাজ হচ্ছে, কোরআন মেসেজ দিচ্ছে আমাদেরকে, আমাদের কাজ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। কিন্তু কোরআন বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা যা আছে সবগুলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পাঠ করে। অথচ ওইগুলোকে এ কাজের জন্য সৃষ্টি করা হয় নাই। ওদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আমাদের খেদমতের জন্য, যাতে আমরা জমিনের মধ্যে টিকে থাকি। আমরা টিকে থাকবো কেন? আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং আল্লাহর যে মহান রব আমাদেরকে এত কিছু নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, নিয়ামতের সমুদ্রের মধ্যে ডুবিয়ে রেখেছেন, কোটি কোটি নিয়ামত আমরা সবসময় যার কাছ থেকে, যার বড় দয়ায় পাচ্ছি, সেই মহান রবকে আমাদের ডাকতেই হবে। আল্লাহ যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদের আরো বেশি রহমত করবেন। সুতরাং রহমত ও দয়া পাবার জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর জিকির করতেই হবে। সবাই একসাথে জিকির, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ বারাহে রবিউল আউয়াল কো আয়া হি দূরে তিম মাহে নবুয়ত মুহরি রিসালত সাহিব খুলক আযীম নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার यासिन तोहा कमली वाला कुरान की तफसीर हादिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु दुखुलू फिस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबि'ू खुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन सदक़ल्लाहु मौलाना अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه রাজেখালিয়া সেখানে মেজবান্ডারি মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায়
পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে 17তম ঐতিহাসিক মাঝভান্ডারী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, রাজাখালী চাক্তাই আয়েশা ট্রেডিং এর সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুস সত্তার সওদাগর আহমদ প্রধান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা, ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত নারায়ণগঞ্জ ইসলামপুর জামে মসজিদ বন্দরের সম্মানিত খতিবে মুকররম, তকরির জগতের নন্দিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা জনাবে মৌলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন, তশরিফ আবারি ফরমাবেন। আপনাদের আমাদের সকলের সুপরিচিত চট্টগ্রাম চাক্তাই সুবহান সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, অক্সিজেন রৌফাবাদ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি লেকচারার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা ওয়াবিল ফদলি ওয়াল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকমি মাওলানা শাহ মৌলানা মোহাম্মদ শফিউল হক আশরাফি সাহেব দামাত ফুয়ুজুহুমুল জারিয়া এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ তাকরীর পেশ করলেন স্নেহশীষ জনাব মৌলানা মহিউদ্দিন কাদরি সাহেব জিদা মজদুহু ওয়া শরফুহু। মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ মুসলিমউদ্দিন মেজভান্ডারী, সভাপতি আশেখানে মেজভান্ডারী অ্যাসোসিয়েশন রাজাখালী চট্টগ্রাম, বাসির আহমদ মেজভান্ডারী সাধারণ সম্পাদক আশেখানে মেজভান্ডারী অ্যাসোসিয়েশন রাজাখালী চট্টগ্রাম, মোহাম্মদ সত্তার মেজভান্ডারী সহ রাজাখালী আশেখানে মেজভান্ডারী সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপস্থিত হযরতে উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ান আযম ব্রাদারানে নওজওয়ান, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে মস্তরাত হাওয়াতিন মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরে বাবা, এতক্ষণ মধ্যে সালামের কথা বলেছিল, জবাবের কথা বলেছিল, উনি সালামের জবাব না দিত তো আমি মনে করতাম যে আমি কবরস্থানে দাঁড়িয়ে ওয়াজ করতেছি, তাদেরকে সালাম দিচ্ছি, এরকম মনে হতো। এতক্ষণ ওয়াজ করছে না, সালামের জবাব দেওয়া কি বলেছে, কথা বলে না, কি বলেছে, ওয়াজিব আমল। এগুলো মাহফিল এগুলো করতে হয় এই সমস্ত মাসালা শিখে আমল করার জন্য, না হয় আপনাদেরকে আমরা মাদ্রাসার মধ্যে ছাত্র পড়াই, আলেম হচ্ছে, এরা সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ক্লাসে একজন পরে একজন শিক্ষক গিয়ে ক্লাস করান, প্রত্যেক দিন, সপ্তাহে 2 দিন বন্ধ। এখন আমরা এর 5 দিন ক্লাসের মধ্যে শিক্ষা দিই। মাদ্রাসার মধ্যে ফরকানিয়ার ছাত্ররা, মক্তবের ছাত্ররা, টিচারেরা ওখানে কোরআনের শিক্ষা দেয়, শরীয়তের মাসলা মাসাইলের শিক্ষা দেয়। আপনারা কোথায় শিখবেন? আপনাদের জন্য পাঠশালা হলো আমার নবীর এই জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিল, সুবহানাল্লাহ বলেন। আর এই বয়সের মধ্যে আপনারা কিতাব নিয়ে, খাতা নিয়ে, বই নিয়ে মাদ্রাসায় যেতে পারবেন না, মক্তবেও যাইলে বলবে যে ছোট্ট ছেলের সাথে বসে বসে কি পড়তেছ। সুতরাং সবচাইতে আপনাদের জন্য বড় পাঠশালা, বিদ্যালয় হচ্ছে এই আমার নবীর ঈদে মিলাদুন নবী, এইরকম মাঝভান্ডারী মাহফিল। এখান থেকে শরীয়ত এবং তরিকতের মাসলা মাসাইলের শিক্ষা আমাদেরকে নিতে হবে, জানতে হবে, শিখতে হবে এবং তা অনুযায়ী আমল করতে হবে। রাজি আছেন তো? আমরা রাজি আছেন বললে তো সবসময় বলবেন রাজি আছি, বললে কিছু বলেন না আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, এখন সালামের আওয়াজটা সরব হলো।
শুরুতে আমি সেই মহান স্রষ্টার প্রশংসা করছি যিনি আমাদেরকে এত সুন্দর পরিসরে প্যান্ডেলের ভিতরে এত সুন্দর সাজানো গোছানো আলোক উজ্জ্বল এই প্যান্ডেলের ভিতরে আমাদেরকে বসে আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে কয়েকবার দরুদ সালাম এবং আল্লাহর নাম পাক জিকির করার যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিসরে সুযোগ দান করলেন সেই মহান স্রষ্টার কুদরতের দরবারে সকলে জবান করে তারই কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা পড়ছেন ভালো করছেন, যারা জবানটা বন্ধ করে রেখেছেন ভালো করেন নাই। কারণ আমরা এখানে আসছি সওয়াব পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? না হয় আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে প্যান্ডেলের ভিতরে রাস্তায় চেয়ারের মধ্যে বসে বসে সময়টা যে কাটাচ্ছি, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সওয়াবের পরিধি, আমলের পরিধিকে বৃদ্ধি করার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, ঠিক কিনা? যখন ঠিক বলতেছেন, সুতরাং ঠিকের সাথে কাজও করতে হবে। এই মর্মে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ এগুলো যখন আমরা তেলাওয়াত করব, পড়ব, আপনারাও জবান খুলে তেলাওয়াত করবেন। এই জন্য, কারণ তাসবিহ ছোট হতে পারে, সামান্য হতে পারে, কিন্তু সওয়াবের পরিমাণ এত বেশি আপনি আমি কল্পনা করে তা হিসাব নিকাশ করে ক্যালকুলেটর করে কম্পিউটার করে আমরা শেষ করতে পারবো না। কারণ আমরা প্রশংসা করছি আল্লাহর, সওয়াব দেবেন কে? তিনি যেমন মহান, তার দেওয়াও মহান। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ বলেন। আপনারা এগুলো বুঝেন। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা। আপনারাই বলেন, আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। পবিত্রতা ইমানের অঙ্গ তো বুঝেন, ইমানের পার্ট, অংশ। পিউরিটি ইজ দ্য পার্ট অফ ইমান। পবিত্রতা অর্জন করার পরে উযু কালাম করে মসজিদে, মাদ্রাসায়, মহল্লায়, যেখানে বসে, আপনার প্রতিষ্ঠানে, ব্যবসার প্রতিষ্ঠানে, খানাকায়, মাহফিলে, মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, ঘরে উযু কালাম করে পবিত্রতা অর্জন করার পরে নবী বলেন, যে ব্যক্তি একটিবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে কিয়ামতের ময়দানে তার আমল নামা সওয়াব এত বেশি দেওয়া হবে, এই সওয়াব দিয়ে মিজানের সওয়াবের পাল্লাটা পূর্ণ করে দেবেন। কি সওয়াব কম, মিজানের পাল্লা পূর্ণ করে দেবে। একটু আমার নবী উম্মতকে বোঝানোর জন্য আরো স্পষ্ট করেছেন, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা তাসবিহ পাঠ করবে, একটিবার পাঠ করবে, আসমানের নিচে জমিনের উপরে বিরাট যে খালি স্থান দেখতে পায়, এই খালি স্থান পরিপূর্ণ করে সওয়াব আপনার আমার আমল নামায় দেবেন। আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল হাসনাত ইযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ যতই করবেন গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুতরাং আমরা এখানে ভালো ভালো কাজ করব, ভালো আমল করব, কোরআন হাদিস আমরা শুনবো, তেলাওয়াত করব, এবং আমরা আউলিয়া কেরামের আলোচনা করব। কারণ আউলিয়া কেরামের আলোচনা, আম্বিয়া ইসলামের আলোচনা, এগুলো ইবাদত। যিকরুল আম্বিয়া ইবাদাতুন। আম্বিয়া ইসলামের ইবাদতে আলোচনা ইবাদত। ওয়া যিকরুস সালিহিন কাফারা। আউলিয়া কেরামের আলোচনা করলে আমাদের আমল নামা থেকে গুনাহ মিটিয়ে যাবে। আমরা এসেছিলাম গুনাহগার, এখান থেকে যাব আমরা নেককার বনে। এসেছিলাম গুনাহগার হয়ে, আমরা যাব গুনাহমুক্ত হয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ কথা ক্ষমা করে দিন। নবী যে নবীর মাহফিলে বসছি, ওই নবীর উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। সবাই বলে আমিন। দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुन कुल खुदाई में नहीं है वो मज़ा जो मज़ा शौकत पे तेरा या नबी सलातुन রাজাখালী আশেখানে মাইজভান্ডারী মাহফিল ইন্তেজামিয়া কমিটি অনেক দিন ধরে তারিখ ঘোষণা করে এদের সার্বিক সহযোগিতায় আপনাদের ধারে ধারে গিয়েছেন ধারে ধারে গিয়েছেন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছেন এখানে তাবরুক হয়েছে লাইটিং হয়েছে ফ্যান্ডল হয়েছে লাইটিং হয়েছে মাইকিং হয়েছে এত সুন্দর পরিসর তারা মাহফিল সাজিয়েছেন টাকা খরচ হয় নাই কথা বলেন টাকা খরচ হয় নাই অনেকে এরকমও বলতেছে এতগুলো করার দরকার কি এতগুলো করার দরকার হচ্ছে এ কারণে যে জশ্নে ঈদে মিলাদুন নবী কিভাবে পালন করেছেন আল্লাহর ওলিগণ কিভাবে পালন করতে হয় সেইভাবে পালন করার জন্য শুধুমাত্র চেষ্টা করেছেন সুবহানাল্লাহ বলেন বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিস এবং আল্লাহর ওলি হযরতে সাইয়েদনা মারুফে কারখী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ আলেম না সাধারণ মুফতি সাহেব না বর্তমান জামানার যত বর্তমান আলেম ওলামা মুফাসসির মুহাদ্দিস আছে সবগুলোকে এক ফালায় দিলে ওদেরকে এক ফালায় দিলে এরকম একজন মুফাসসির মুহাদ্দিস আরিফ আল্লাহর ওলি সমান হবে না এত বেশি ইলম রাখতেন হযরতে মারুফে কারখী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন হযরতে মারুফে কারখী সাহেবে ইলম ও আমল सिर्री सकती से राजे औलिया के वास्ते अस्सलाम नूर चश्म अंबिया अस्सलाम बादशाह हजरत मारूफ करही बयान करतेছেন मान हय्या तो आमन व जमा इखवानन वलबिसा जदीदन व qada sirajan وتبخر وتعطر تعظيما لمولد النبي সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حشره الله يوم القيامة مع الفرقة الأولى من النبيين وكان في أعلى إليين سبحان الله বলেন হযরত মারুফ করে বয়ান করতেছেন নবীর ঈদে মিলাদুন নবী নবীর বিলাত মাহফিল কিভাবে সাজাবেন কিভাবে করবেন তিনি একটা পদ্ধতি আমাদেরকে দান করেছেন হযরতে মারুফে কারখী বলেন মান হাইয়া তুআমান যে ব্যক্তি হানাফিনা প্রস্তুত করবে খানাফিনা তারা বৈশুক বলে দাও 2.5 লাখ বলে 2.5 লাখ সোজা কথা নাকি অনরা দিব তাবরুক দিব সাইয়া বা তবরুক আসে না বৈশু নিয়ত রাখি বান্ধে মাহফিল মিলাদ 2,500 প্যাকেট মাশাআল্লাহ ভালো করে তাবরুক দিব প্রথমে আগে রুর খোরাক তারপরে পেটের খোরাক রুহের খোরাক শেষ পেটের খোরাক শুরু ইনশাআল্লাহ খানা পিনার প্রস্তুত করবে হযরতে মারুফে কারখী বলতেছেন যে ব্যক্তি খানা পিনা প্রস্তুত করবে মান হাইয়া তুআমান তো খানা খাইবার লাই মানুষ আইম বলতো না কথা হন না মানুষ আসতে হবে না ওয়া জামা ইখওয়ানান মুসলমানদেরকে একত্রিত করবেন শুনো আর শুনো বলা বিসা জাদীদান ওই নবীর মাহফিল মিলাদের মধ্যে আসবে যে পাঞ্জাবি পরে শার্ট পরে নতুন কাপড় পরে মাথায় টুপি দিয়ে সুবহানাল্লাহ বলুন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে না হাফ প্যান্ট পরে যাবে মাহফিলে তাই না এ দেখো না হাফ প্যান্টের ফসল বেশি কি সুন্দর করে নুরানি পোশাক মাথায় টুপি পাঞ্জাবি শার্ট লুঙ্গি নতুন কাপড় পরিধান করে মাহফিলে মিলাদের মধ্যে আসবে
এরপরে ওয়াকাদা সিরাজান, এই দেখছেন তো সিজ বল এখানে আলো সাহায্য করছে যে, এগুলো কিতাবের মধ্যে আছে যে এর জন্য করছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদা সিরাজান, লাইটিং করা হবে, মাইকিং করা হবে, প্যান্ডেল করা হবে। ওয়াকাদা সিরাজান ওয়া তাবাখরা ওয়া তাআত্তারা, মাহফিলে মিলাদের মধ্যে আতর গোলাপ ছিটবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো একসময় মিলাদ মাহফিলের মধ্যে গোলাপ জল ছিটছে না, দেখেন জানাজার নামাজের খাতারে গোলাপ জল ছিটতেন, এগুলো কিতাবে আছে যে, এমনি করে না। ওয়া তাবাখরা ওয়া তাআত্তারা, বখর আতর খুশবু, ওয়া তাআত্তারা আতর, আতর খুশবু দেবেন, খুশবের ব্যবস্থা করবেন, আতর গোলাপ জল ছিটবেন। কেন? লিতাজিমে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলো করবে আমার নবীর ঈদে মিলাদুন নবী মাহফিলের তাজিমের জন্য, সম্মানের জন্য। সুবহানাল্লাহ। লিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলো করবেন। এইগুলো করবেন একমাত্র আমার নবীর মাহফিলে মিলাদকে সাজানোর জন্য, মাহফিলে মিলাদ পড়ানোর জন্য এগুলো সবগুলো করবেন। লাভ কি হবে? এরপর উনি বলেন হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, গভীর মনোযোগ, হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাআল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। বলেন না আমরা এখানে আসি এখন, ঠিক আছে না? আমরা কি এখানে চিরস্থায়ী থাকবো? কথা বলেন, চিরস্থায়ী থাকবো? কোথায় যাব? মৃত্যুবরণ করতেই হবে, এটা চিরন্তন সত্য। দুনিয়ার মধ্যে আমরা সকলেই কেউ এখানে টিকে থাকতে পারবো না। টিকে থাকার জন্য অনেকে চেয়েছিল কিন্তু কেউ পারেনি। সবাইকে এই দুনিয়া ছেড়ে কবর জগতের মধ্যে চলে যেতে হবে। দুনিয়া এটা কোনো স্থায়ী, কবর জগৎ এটা চিরস্থায়ী তাও নয়। ওখান থেকে উঠে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে, ঠিক না? উনি বলেছিল, আমার আগের বক্তা বলেছিল না, কিয়ামতের ময়দানে উঠতে হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। বল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন, আমার আল্লাহ জীবিত করবেন। কিয়ামতের ময়দানে উঠতে হবে। ওই কিয়ামতের ময়দান, কবর জগৎ যেগুলো বলছি এগুলো কোনো সাধারণ স্থান নয়, ঠিক না বলেন? কবর জগৎ এটা সাধারণ স্থান নয়, কিয়ামতের ময়দান এটা সাধারণ স্থান নয়। 12 সূর্যের তাপ পড়বে, মানুষের সূর্যের গরমের কারণে, তাও এক হাত উপর থেকে সূর্যের গরমের কারণে মানুষ শরীর থেকে ঘাম বাইর হবে, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো সিনা পরিমাণ। কেউ কেউ ঘামের সমুদ্রের মধ্যে সাঁতার কাটবে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ বেচান হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না, অনুভূতি থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড়ও থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, ঠিক কিনা বলেন? ওই থাকবে একমাত্র চামড়া, যেটা আমাদের শরীরের চামড়া যেটা আছে, ওই চামড়ার পোশাক ছাড়া আর কোনো পোশাক থাকবে না। ছেলে বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, সবগুলো পোশাক একটা, চামড়ার পোশাক ছাড়া আর কিছুই থাকবে না, উলঙ্গ সবাই। কারো শরীরের মধ্যে কাপড় চোপড় থাকবে না। ওই সময়ের মধ্যে আমাদেরকে খবর থেকে উঠতে হবে। যেই সমস্ত মুমিন ইমানদার মুসলমানেরা নবীর ঈদ মিলাদুন নবী পালন করবেন, লাইটিং করবেন, খানাপিনার ব্যবস্থা করবেন, গরিব মানুষদেরকে মেহমানদেরকে খাওয়াবেন, কারণ খানা খাওয়ানো এটা বড় একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। অনেক ব্যক্তি নবীর কাছ থেকে প্রশ্ন করেন, আইউল ইসলামে খায়রুন, হুজুর ইসলামের মধ্যে এসব কাজ কি? আমি আমার নবী বলেন, তুতিমুত আম, মানুষদেরকে খাদ্য খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম, এবং মানুষদেরকে সালাম দেওয়া, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুসলমান তুমি যাকে চিনো অথবা চিনো না, পরিচিত অপরিচিত সকল মুসলমানদেরকে দেখার সাথে সাথে সালাম দেওয়া, এটা হচ্ছে সবচাইতে ভালো কাজের মধ্যে একটা উত্তম কাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ।
ভাত খাওয়ানো, খাদ্য খাওয়ানো, খাবার খাওয়ানো। এই ঈদে মিলাদুন্নবীর মধ্যে খানার ব্যবস্থা আছে, যেটা আমার নবী উত্তম কাজ বলেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম कुल खुदाई में नहीं है वो मज़ाम जो मज़ा शौकत पे तेरा या नबी सलातुन या কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত হতে হবে। কিয়ামতের ময়দানে সকলে উপস্থিত হতে হবে। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পরে শুধুমাত্র মুসলমান জান্নাতি দল হবে, জান্নাতি কাতার হবে 120টা। কয়টা বলছি? 120টা মুসলমানদের কাতার হবে কিয়ামতের ময়দানে। জান্নাতি মুসলমানদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর সমস্ত উম্মতগুলোর যারা জান্নাতে যাবে দল হবে এখানে 120টা। কয়টা বলছি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলের উম্মতের জান্নাতি দল হবে মাত্র 40টা। কয়টা বলছি? তো 120টা থেকে 40টা বাদ দিলে আর কয়টা থাকে? 80টা। 80টা হবে একমাত্র আমার নবীর উম্মতের জান্নাতি দল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতের কাতার হবে, জান্নাতি কাতার হবে 40টা। আর আমার নবীর উম্মতের জান্নাতির কাতার হবে কয়টা বলছি? 80টা। ডাবল 80টা হবে। আর সেই জান্নাতি দলের 120টা জান্নাতি দলের প্রথম কাতার হবে নবীদের কাতার। সুবহানাল্লাহ বলেন। নবীদের কাতার প্রথম কাতার হবে নবীদের কাতার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000, 2,36,000, 3,36,000 মতান্তরে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে সমস্ত নবীদের কাতার হবে। প্রথম কাতারটা লক্ষ লক্ষ নবীরা ওখানে দণ্ডায়মান হবে, যারা ঈমান ঠিক রেখে আমল ঠিক রেখে আমার নবীর ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। হযরতে মারুফে করখি বলতেছেন ওই নবীদের কাতারের মধ্যে ওই সমস্ত আমার নবীর উম্মত যারা ঈদে মিলাদুন্নবীকে তাজিম সম্মান ইজ্জত করেছে, মাহফিল কায়েম করেছে, লাইটিং করেছে, প্যান্ডেল করেছে, খানাপিনার ব্যবস্থা করেছে, ওই সমস্ত আশেক উম্মতদেরকে নবীদের কাতারের মধ্যে দণ্ডায়মান করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আউলিয়া কেরামেরা যুগে যুগে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। যে সুবহানাল্লাহ বলেন। এটা হযরতে মারুফে করখির বয়ান। ওয়াকানা ফি আ'লা ইল্লিয়িন, তাদেরকে আল্লাহ জান্নাতের উঁচু বখানের মধ্যে স্থান করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা जुमा घर के काबा बनाइया देहर घर के मोदीना। जुमा घर के काबा बनाइया देहर घर के मोदीना। জায়নামাজ বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। যাক, ওদিকে যাচ্ছি না আমি, আর শেষ। এগুলো এজন্য করতে হয়। আর এই মাহফিলে আমাদের আসতে হয়, এখান থেকে আমরা শরীয়তের মাসলা মাসাইল শিখার জন্য আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করব, এদের জীবনী শুনব, জীবনী জানব এবং ওদের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়ে আল্লাহর বলিগণ যে পথে মধ্যে গমন করেছেন সেই পথমত গ্রহণ করে আমরাও আল্লাহর প্রকৃত খাঁটি মুসলমান ইমানদার বান্দা হওয়ার জন্য সচেষ্ট হব। আলহামদুলিল্লাহ বলেন।
আচ্ছা বলেন, এই যে মাইজভান্ডারে একটা শব্দ লেখা আছে, যেমন আমি আমার ছাত্রনাকে কাদেরি বলেছি, আমার নামে এখানে আশরাফি আছে, মুফতি আব্দুল মান্নান জালালি আছে, এই পিছনে লকবগুলো হচ্ছে আমরা যেগুলো দেখছি এগুলো কোনো না কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্কিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আশরাফি লিখি, আশরাফি তরিকার সাথে সম্পর্ক মহান প্রাণপুরুষ হচ্ছে হযরতে শেখ আশরাফ জাহাঙ্গীর সিমনানি কুদ্দিসা সিররুহু নূরানি, যিনি পাক ভারত উপমহাদেশের মধ্যে এসে একজন দুইজন 55 লক্ষ বিধর্মীদেরকে মুসলমান বানিয়েছেন। সিস্তি যারা লেখে, সিস্তিয়া তরিকার হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুদূর ইরান থেকে এই বাংলাদেশের মধ্যে আমার নবীর নির্দেশে হুকুম নিয়ে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য এসেছিলেন, তিনি হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি একজন দুইজন নয় 90 লক্ষেরও অধিক মুসলমান বানিয়েছেন। তাহলে বোঝা যায় এখানে শাহজালাল ইয়ামানি বলেন, শাহফরান ইয়ামানি বলেন, যারা এদেশের মধ্যে আমরা মহান আল্লাহর বলি দেখি, শাহজালাল ইয়ামানি ইনি বাংলাদেশের মানুষ নয়, উনি ইয়ামন থেকে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। গৌসুল আজম আহমদুল মেজভান্ডারি, হযরত কেবলা, বাবাজান কেবলাগুলো পূর্বপুরুষ এখানকার মানুষ নয়, এগুলো সুদূর আরব থেকে এই দেশের মধ্যে পাড়ি দিয়েছেন ইসলাম প্রচার এবং প্রসারের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার মতো মোল্লা মৌলবী এদেশে ইসলাম প্রচার করে নাই, এদেশের মধ্যে ইসলাম প্রচার প্রসার যারা করেছে তারা হচ্ছে আল্লাহর বলি। দা রিভলিউশনারি ক্রিয়েটিভ ইসলাম ওয়াজ এ প্রিস্ট ইন দি সাবকন্টিনেন্ট বাই মেনি গ্রেট সেন্টস। এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার যারা করেছে তারাই হচ্ছে আল্লাহর ওলিগণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আমরা আলেম ওলামারা এগুলো ইসলামকে হেফাজত করেছি যে, কিন্তু প্রচার প্রসার যারা করেছে পাক ভারত উপমহাদেশের মধ্যে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এই জায়গার মধ্যে আমরা যে সমস্ত মুসলমানগণ দেখি, এই ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে, মুসলমান হওয়ার ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান হয়েছিল তাদের পিছনে তাদের অবদান ছিল, ওরাই ছিল আল্লাহর ওলিগণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি যারা হয় এগুলো কি খেয়ে খেয়ে হয় না ইবাদতের মাধ্যমে হয়? আমরা তো মনে করি যে খানা যেখানে আমরা আছি সেখানে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ ডাক দিলে আমরা যারা নামাজি মুসলমান, যারা যাদের কলবের সাথে মসজিদের সাথে সম্পর্ক আছে, ডাকের সাথে সাথে আমরা মসজিদে চলে যাই। আর কতগুলো আছে হাজারো ডাক দিলে, ধাক্কা দিলেও ওখান থেকে নড়ে, মসজিদে যায় না। মসজিদের আশেপাশে দোকানে গল্প গুজব করে, অথচ মসজিদের মিনারা থেকে মাইক থেকে আজান শুরু হয়েছে, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। এই ডাক কি মুয়াজ্জিনের ডাক না আল্লাহ এবং রাসূলের ডাক? মুয়াজ্জিনের মুখ দিয়ে বাইর হয়েছে। আপনি কার ডাকে সাড়া দেন নাই খেয়াল রাখবেন। আপনি যার শরীরের মধ্যে পড়ে, আপনি যার দোকার মধ্যে পড়ে আল্লাহর ডাকে সাড়া দেন নাই, ও কাউটাকে তো আমার আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শত্রুর কথা শুনি আর আমার আল্লাহ হচ্ছে আমাদের বন্ধু। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ঈমানদারের বন্ধু হচ্ছে আল্লাহ। আমরা বন্ধুর কথা শুনি না, বরং আমরা দুশমনের কথা, শত্রুর কথা শুনি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান হলে, ইমানদার হলে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ শব্দ দুইটা কানের মধ্যে পৌঁছার সাথে সাথে সে আর কখনো বসে থাকতে পারে না। আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দেওয়ার জন্য তার কলব ছটফট করবে, তার ঈমান বলবে, আর বসে থাকা চলবে না। আল্লাহর ডাক এসেছে, আমি ঈমানদার মুমিন, নামাজের দিকে ছুটে যেতে হবে, ইনি তো ঈমানদার মুসলমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলিগণ শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এরকম নয়। আমি একটু খিচে দিচ্ছি, একটু কম বলি রে বাবা, জানি খিচে দিচ্ছে, জানি না কম না জানি, আজ যাই করতে চাই।
আল্লাহর ওলিরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এরকম নয়। কথা বলেন, নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শয়তান, যিনি শয়তান হয়েছেন ইবলিস, যাকে লানতের বোরখা পরিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করেছে। আদম আলাইহিস সালামকে শুধু একটা সিজদা দেয় নাই, আল্লাহ অর্ডার করেছে সিজদা দাও, আল্লাহ হুকুম করেছে সিজদা দাও, একটা সিজদা দেয় নাই, আমার আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আচ্ছা বলেন তো, ফজরের ফরজ 2 রাকাত, সিজদা কয়টা? 4টা। বলেন না কয়টা? জোহরের 4 রাকাত ফরজ কয়টা? 8টা। 8 এর 12টা। আসরের 8টা, 20টা। মাগরিবের 6টা, কত হলো? 26টা। এশারের 8টা, 26 8 যোগ করেন 32টা। শয়তান আল্লাহকে সিজদা দেয় নাই একটা, তার জন্য আমার আল্লাহ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন দিতে বলেছিল। তাও হযরত আদম আলাইহিস সালামকে সিজদায়ে তাজিমি আল্লাহ অর্ডার করেছিল, একটা সিজদা দেয় নাই, আমার আল্লাহ তাকে কাফের বানিয়ে দিল। আর আপনারা আমরা প্রতিনিয়ত যে 17 রাকাত ফরজ নামাজের 32টা আমরা সিজদা আমরা তরক করছি, আল্লাহ না জানে শাস্তি আমাদের জন্য কিরকম রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ না জানে শাস্তি কিরকম রেখেছেন। আমরা কম শয়তান নয়, যারা নামাজ পড়ে না এগুলো কম শয়তান নয়, শয়তানের চাই শয়তানের বড় ভাই এগুলো। কারণ শয়তান শুধুমাত্র সিজদা করে নেয় আল্লাহকে একটা, আর আমি প্রতিনিয়ত 32টা সিজদা আমি তরক করছি, আল্লাহ না জানে কি অবস্থা হয় আমাদের। এজন্য নবী বলেছেন, লা সামা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে কোনো ইসলামও নাই। নাউজুবিল্লাহ বলেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একক নামাজ তরক করেছে সে কুফরি কাজ করেছে। কুফরি কাজ করেছে মুসলমানে না, কাফেরে করেছে। নাউজুবিল্লাহ বলেন। তো হানাফি মাযহাবের মধ্যে কাফের বলা নাই, নামাজ ছাড়া ছাড়া এদেরকে ফাসিক বলেছে। আল্লাহ আমাদেরকে আজান দিলে মসজিদ যাবার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিল থেকে শিক্ষা নেব আমরা, আজান যখন হবে আমি আমার ঈমানটাকে টিকে রাখার জন্য, মুমিন হওয়ার জন্য, মুসলমান হিসেবে আমি যেহেতু বেঁচে আছি সেহেতু আমার দায়িত্ব হবে, আমার ঈমানের তাকাজা চাহিদা হচ্ছে আজান দিলে আমরা কোথায় যাব? মসজিদে যাব, মসজিদ নামাজ পড়ব। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। এই যে হযরত কেবলা গৌসে আজম হযরত সৈয়দ আহমদুল মেজবান্ডারি কুদ্দিসা সিররুহু নূরানী, উনার জীবনী পড়েন না, ফরজ নামাজ তো দূরের কথা, উনি তাহাজ্জুদ জীবনে কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন। উনার জীবনী দেখেন, এমনি ওলি হয় নাই, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত যার কাজা নেই। তাহলে আমরা যারা মেজবান্ডারি অনুসারী, আমাদের প্রথম নম্বর উচিত হবে ফরজ নামাজ তো পড়ব। যদি আমরা সত্যিই এই মহান বলির ফুইজাত পেতে চাই, সোহবত পেতে চাই, ওনার দয়া পেতে চাই, তাহলে আমরা ফরজ নামাজের ফাঁকে ফাঁকে নফল ইবাদত করব, ঠিক কি না? আমি এমন মেজবান্ডারের অনুসারীদের আমার সাথে সম্পর্ক আছে এবং কতগুলো ছিল, দেখেছি আমি এদেরকে, এরা ফরজ নামাজ নয় তাহাজ্জুদ নামাজ পর্যন্ত এদের জীবন থেকে এরা ছুটে যেতে দেয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে তরিকতের শিক্ষা। তরিকতের নাম লাগাইয়া যদি আপনি নামাজ না পড়েন, তরিকতের নাম লাগাইয়া যদি আপনি নামাজ না পড়েন, জিকির না করেন, তরিকতের ওয়াজায়ে বাদায় না করেন, এই নামে কোনো কাজ দেবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তরিকতের হুকুম আকাম বিধিবিধান যথাযথ আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবীর মনোযোগ। হাদিসে কুদসির মধ্যে আমার নবী আল্লাহ তাআলার বর্ণনা, আমার আল্লাহর বর্ণনা আমার নবী সেই হাদিসে কুদসি বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে শেষে
মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহিল্লাযাইনি ইয়ামশি বিহিমা। নবী বলেন, হাদিসে কুদসি এটা আমার আল্লাহ ইরশাদ করেছেন, বাণী হচ্ছেন আমার আল্লাহর, বর্ণনাকারী হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা নফল ইবাদত করতে 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 সদা সর্বদা ফরজ নয়, ফরজ ওয়াজিব নয়, নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহর এত বেশি কাছে চলে যায়। আমার আল্লাহ বলেন, আমি আহবাবতুহু, আমার এত কাছে এসে চলে যায় বান্দা, বান্দা ইবাদতের মাধ্যমে আমার কুরবত নৈকট্য এমনভাবে হাসিল করে, অর্জন করে, হাত্তা আহবাবতুহু, এমনকি আমি ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, বান্দাকে আমি মহব্বত করি। গভীর মনোযোগ, তাহলে বোঝা যায় আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? গৌসুল আজম দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে আমরা ভালোবাসি। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ওলির ভালোবাসা আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে আমরা ভালোবাসি। গৌসুল আজম সৈয়দ আহমদুল মেজ ভান্ডারীকে আমরা ভালোবাসি। শাহীন শাহ শ্রীকোটকে আমরা ভালোবাসি। হুজুর হযরতের শেখ আশরাফ জাহাঙ্গীর সিমনানিকে আমরা মহব্বত করি। আওলাদে রসুলকে ভালোবাসি। এই ভালোবাসাটা আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন কে? কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। যেহেতু আল্লাহ ওই বান্দাগণকে, ওলিদেরকে ভালোবাসে, হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু, যখন আমি বান্দাকে ভালোবাসি তখন আমি বান্দার ভিতরে আমি এমনভাবে শক্তি সঞ্চার করি, বান্দার ভিতরে এমনভাবে আমি শক্তি সঞ্চার করি যে বান্দার হাত, এটা আর বান্দার হাত থাকে না, হাতটা বান্দার, ক্ষমতাটা আমি আল্লাহর হয়ে যায়। চোখটা বান্দার, বান্দা যখন চোখ দিয়ে দেখে, চোখটা হচ্ছে বান্দার, কিন্তু দেখে আমার আল্লাহর, আমি আল্লাহর ক্ষমতা দিই। কানটা হচ্ছে বান্দার, বান্দা তার কান দিয়ে শুনে, শোনার ক্ষমতাটা আমি আল্লাহর কুদরতের ক্ষমতায় পরিণত হয়। বান্দা পা দিয়ে হাঁটে, তখন হাতটা, তার পাটা হচ্ছে বান্দার পা, কিন্তু তার পার ভিতরে ক্ষমতা এমনভাবে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা চলে আসে। সাধারণ মানুষ যেই জায়গাটা অনেকক্ষণ সময় লাগে, ওই আমার বান্দারা এমনভাবে একটা কদম দেয়, এক কদমের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে চলে যেতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক প্রমাণ আছে। যেমন দেখা যায়, গভীরভাবে খেয়াল করবেন, হযরতে গৌসুল আজম সৈয়দনা হযরত আহমদুল মেজ ভান্ডারী কুদ্দিসা সিররুহু নূরানী, ওনার একজন মুরিদান, উনি নিয়ত করেছিল মুরিদ, উনি বনের মধ্যে গিয়ে গাছ কেটে, নাম হচ্ছে আসমত আলী, কি নাম বলছিলেন যে, রাঙ্গুনিয়া নিবাসী মোহাম্মদ আসমত আলী হুজুর কেবলা, হজরত কেবলার উনি মুরিদ ছিলেন। ওনার অন্তরের মধ্যে একটা নিয়ত ছিল, আমি পাহাড়ের মধ্যে গিয়ে কাঠ কেটে ওইগুলো বাজারে বিক্রি করে, বিক্রিত টাকা দিয়ে আমি কিছু নাস্তা তৈরি করে আমার পীর ও মুর্শিদের কাছে আমি হাদিয়া দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়াটা সুন্নাত। ইজা তাহাব্বু তাহাদ্দু, কাউকে ভালোবাসলে কি দেবেন? হাদিয়া দেবেন। আর হাদিয়া নত দেয়, ওনারা ভালোবাসন দেই আর বাইরে মাঝে মাঝে দিবে। আরে হাদিয়া দেওয়ার জন্য, কিছু নাস্তা তৈরি করে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য বনের মধ্যে গেলেন। কাঠ কেটে, লাকড়ি তৈরি করে কাঠ কেটে এগুলো তিনি হয়রান হলেন, গাছের নিচে বসলেন। হঠাৎ করে দেখা গেল পাহাড়টির নাম ছিল নাকি কোদালা পাহাড়, রাঙ্গুনিয়া কোদালা। আমি যেখানে জীবনে পড়েছি ওখানে পাইছি কোদালার পাহাড়। কোদালার পাহাড়ের মধ্যে কাঠ কেটে, কাঠগুলো সংগ্রহ করে উনি অনেকক্ষণ পরিশ্রম করেছেন, গাছের ছায়ার নিচে বসেছেন। হঠাৎ করে দেখতে পেলেন বিরাট একটা বাঘ তার সম্মুখে, তাকে আক্রমণ করার জন্য
সামনের দিকে অগ্রসর হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বাঘ আচ্ছা, বাঘ দেখলে ভয় না লাগে? না, কারণ বাঘে কে খাইছে? মানুষ খাইছে। তবে প্রকৃতপক্ষে যারা আল্লাহর বলি এরা কাউকে ভয় করে না। কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है ये जहाँ चीज है क्या लो वो कलम तेरे है। যারা নবীর প্রেমের গলা মালা, প্রেমের মালা গলায় দিয়েছেন, এরা শুধুমাত্র দুনিয়া নয় খোদার খোদাই জগৎ তাদের পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। ইশারা করলে গোটা দুনিয়া যেদিকে ইচ্ছে করে সেদিকে চলে যায়। আপনারা জানেন নবীর মনোযোগ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, गौसुल आदम मजबंडारी, उलमाए अहले सुन्नत हुजूर अल्लामा अलहाज मौलाना शबील हक अशराफी साहिब हुजूर किबला मुद्दा जिल्लुल आली। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना। গভীর মনোযোগ। কোদালার পাহাড় আসমত আলী নাম, বাঘে আক্রমণ করতেছে। ওই সময়ের মধ্যে উনি ছিলেন হযরতে সৈয়দ আহমদুল মেজবান্ডারি বাবা হযরত কেবলার মুরিদান। বাবাজান কেবলা উজু করতেছে, উজু 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 বানাচ্ছেন, উজু করতেছেন, পানি ঢালতেছে। বদানা যেগুলো ছিল পানি লোটা ঢালতেছে, ফিজলের বদানা এগুলো প্লাস্টিক নয়, এত ব্যাগ প্লাস্টিক কেন? ব্যাগ প্লাস্টিক হয়েছে, আর ওই প্লাস্টিকে ব্যবহার করতে করতে মদস্টিক হয়েছে। ফিতালার বদানা পানি ঢালতেছেন। ওইদিকে আসমত আলী বাঘে আক্রমণ করবে। ওই সময়ের মধ্যে বাঘ থেকে বাঁচানোর জন্য তিনি নিরুপায় হয়ে গেছেন, কারণ বাঘের সাথে সে বাঘ থেকে বাঁচতে পারবে না। হঠাৎ করে তার জবান দিয়ে বাইর হয়ে গেছে, আই হযরত কেবলা আমার প্রিয় মুর্শিদ, আপনি আমাকে এই কঠিন মুহূর্তে সাহায্য করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া গাউস আজম মেজবান্ডারি হযরত কেবলা আগিসনি আমাকে। এক এক আশেকেরা এক এক রকমের করে নাত পড়েছেন। যার অন্তরের মধ্যে প্রেম ভক্তি শ্রদ্ধা যেরকম, মুর্শিদ আপনাকে পাইলে নয়নে নয়নে রাখিব। এই যে এরকম করে বলেছেন, কলিজারে রক্ত দিয়ে রাঙ্গা শরণ দুয়াইব, কলিজারে রক্ত দিয়ে রাঙ্গা শরণ দুয়াইব, মাতার চুলে মুছিয়া লইব রে মুর্শিদ আপনাকে পাইলে নয়নে নয়নে রাখিব, মুর্শিদে আপনাকে পাইলে নয়নে নয়নে রাখিব। কত বেশি প্রেম থাকলে এরকম কথা বলতে পারে? বড় করে বলুন সুবহানাল্লাহ। এক এক পীরের মুরিদরা এক এক রকম বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার হেফাজতে এলোরে হুজুর কেবলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সায়েন্সের শ্রীকুটের মুরিদারা পড়েছে।
मुल्क हिंदी गरीब नवाज ख्वाजा रे तोर मेहरबानी जय ख्वाजार नाम धरले मुखे आগুন হয়ে যায় পানি ख्वाजा रे तोर मेहरबानी मुल्क हिंदी गरीब नवाज ख्वाजा रे तोर मेहरबानी अस्सलाम আমার নবীর হুকুম নিয়ে এলেন তুমি দাঁড়াই আর কারামতি জাহের করলেন আস্তানাতে বসিয়াই কারামতের জুস দিয়ে শুকাইলেন সাগর পানি খ্বাজা রে তোর মেহেরবানি মুলক হিন্দি গরিব নওয়াজ খ্বাজা রে তোর মেহেরবানি জয় খ্বাজার নাম ধরলে মুখে আগুন হয়ে যায় পানি খ্বাজা রে তোর মেহেরবানি আসসালামু কি বলতে চাইছিলাম যে কোথায় কোদালার পাহাড় আর কোথায় মেজবান্ডার 42 মাইল দূরে ডাক দিয়েছেন মুরিদে শুনেছে পীর সাহেবে কেমনে শুনলো যেহেতু কানটা ছিল হযরত সৈয়দ আহমদুল মেজবান্ডারি কেবলা খাবার কিন্তু শ্রবণ শক্তিটা ছিল আল্লাহর কুদরতের পক্ষ থেকে বড় করে বলুন সুবহানাল্লাহ আচ্ছা ডাক দিয়েছেন মুরিদে বাঘের কবলে পড়েছে দেখেছেন কিভাবে চোখ ছিল হযরত সৈয়দ আহমদুল মেজবান্ডারি কেবলা খাবার আর ওই চোখের মধ্যে পাওয়ার ছিল আল্লাহর কুদরতের পাওয়ার বড় করে বলুন সুবহানাল্লাহ এগুলো কেমনে অর্জিত হয় এগুলো খেয়ে খেয়ে না ইবাদতের মাধ্যমে বড় করে বলুন সুবহানাল্লাহ কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে পরিপূর্ণভাবে 24 ঘন্টা 24 আওয়ার এরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল এদের খাওয়া এদের ছলা এদের ওঠা এদের বসা এদের খাস এদের কর্ম এদের সবগুলো আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক ছিলেন সব কিছু ইবাদতের ভিতরে ছিলেন ঘুমিয়েছেন সুন্নত মুবারক অনুযায়ী সুন্নত অনুযায়ী ঘুম থেকে উঠেছেন আমার নবীর সুন্নত নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছেন ইবাদত করেছেন হাট বাজার করেছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন লেনদেন করেছেন পরিবার পরিজন নিয়ে জীবন কাটিয়েছেন সবগুলো সুন্নত মুস্তাফার মাধ্যমে ইবাদতের মাধ্যমে পরিপূর্ণ ইসলামী জীবন অনুসরণের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এই দয়া বেলায়েত পেয়েছেন যার কারণে এরা মহান আল্লাহর ওলি হয়েছেন আল্লাহর শ্রদ্ধা আল্লাহর ভালোবাসা পেয়েছেন আল্লাহর মোহাব্বত পেয়েছেন আল্লাহ এদেরকে ভালোবাসে এরা আল্লাহকে ভালোবাসেন বড় করে বলুন সুবহানাল্লাহ সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে আমরা ইসলামে প্রবেশ করব পরিপূর্ণ আমাদের প্রত্যেকটি কাজকর্ম কোরআন সুন্নাহ ভিত্তিক করব আমি খাবো সুন্নত অনুযায়ী আমি ঘুমাবো সুন্নত অনুযায়ী আমি মসজিদে আসবো আসার ক্ষেত্রে হাঁটবো সুন্নত অনুযায়ী প্রত্যেকটা যদি আমরা কাজকর্ম সুন্নতে মুবারাকা তথা নবীর আদর্শকে সামনে রেখে করি আমাদের সব কাজ ইবাদত হবে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় আল্লাহ রাজি হলে আপনার আর কোনো দুনিয়াতেও ভয় নাই পরকালেও ভয় নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সবাই বলে আমিন আজকের এই মাহফিল কবুল করুন সবাই বলে আমিন যে সমস্ত ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বিনিয়োগ দিয়ে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আলোচনা দিয়ে এই মাহফিল সাজিয়েছেন প্রত্যেকের শিরকতকে আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন মাইক ধরে তো বসে থাকলে হবে না আমার তাকরীর তো প্রত্যেক জুমায় আপনারা শুনেন যেহেতু আজকে আমাদের মেহমান যারা এসেছেন এদেরকে সুযোগ দিতে হবে বিশেষ করে আমাদের মঞ্চের মধ্যে তশরিফ এনেছেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন সুবহান সওদাগর জামে মসজিদ সম্মানিত খতিবে মুকররম রৌফাবাদ রশিদিয়া সিনিয়র মাদ্রাসা সুযোগ্য আরবি লেকচারার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তাকরীর জগতের নন্দিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা ওয়াবিল ফাদলি ওয়াল ইলমি ওয়াল হালমি ওয়াল হিকমি আওলানা শাহ মাওলানা মুহাম্মদ শফিউল হক আশরাফি সাহেব কিবলা মুদ্দাজিল আলিম এবং আমাদের মাঝে তশরিফ এনেছেন কিছুক্ষণ আগেই আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব
উনি সুদূর ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আল্লাহ দুবাইয়ের তশরিফ আওয়ারিকে কবুল করুন। সবাই বলে আমিন। মাহফিলের পক্ষ থেকে উভয়কে মোবারকবাদ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।